রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গোবিন্দর আশীর্বাদে আমরাও ভালো আছি। ভালো তো থাকতে হবেই, তাই না বলো? আর সত্যি কথা বলতে আমি অনেক দিনই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। তার জন্য ভাবলাম অক্ষয় তৃতীয়ার থেকে শুরু করি, যে প্রত্যেক দিন একটা ছোট্ট করে হলেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আশা করি তোমরা আমার গোপাল সোনার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো দেখবে, আমার গোপাল সোনারও ভিডিওগুলো তোমরা দেখবে। আর সত্যি কথা, তোমরা যদি না দেখো তাহলে আমি কি করে এগোবো বলো? আর এখানে আমার গোপাল সোনা আর ননী সোনা ঘুমোচ্ছে। তো আমি রাতে শয়নে দিয়েছিলাম, আর আজকে খুব সকাল সকাল উঠে গেছি, যেহেতু অক্ষয় তৃতীয়া, ওর জন্য ভগবানকে সেবা দেবো বলে তাড়াতাড়ি উঠে গেছি। আর এই যে এখানে ওরা তিনজন শোয়, আর ননী তো ওই খাটে ভগবানকে স্নান করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা। তো দেখো আমার গোপুসোনা রাধারানী ড্রেস পরানো হয়ে গেছে। তো আমি ড্রেসগুলো নতুন নয় বন্ধুরা, পুরনো ড্রেসই পরিয়েছিলাম। আমি পয়লা বৈশাখে এই জামাটা গোপালকে পরিয়েছিলাম, আর এই জামাটা আমি যখন বৃন্দাবন গেছিলাম আমি গোপালের জন্য নিয়ে এসেছিলাম। এখানে আমি আমার রাধা মাধবকেও মালা দিয়েছি, মালা বেলফুলের মালা, এই বছর প্রথম বেলফুলের মালা আমার রাধা গোবিন্দকে দিলাম। আর এখানে সব ভগবানকে ফুল দিয়ে সাজিয়েছি। আর এই যে আমার ননীশোনা যে ড্রেসটা পরে আছে জয় জগন্নাথ, ওটা ওর কাকা যখন বেড়াতে গেছিলো পুরী, ওর জন্য নিয়ে এসেছিলো, তো আমি পরিয়ে দিয়েছি। অক্ষয় তৃতীয়ার দিন একটা নতুন না পরালে হয় বলো ভগবানকে? তো এই ননির জন্যই হয়েছে, সবার জন্য হয়ে ওঠেনি। আর এই যে সকালে ভোগ দিয়েছি গরুর দুধ, মিষ্টি আর জল। গরুর দুধটা সবসময় নেওয়া হয়, কিন্তু ভগবানকে কোনো দিন দেওয়া হয়নি। তো আজকে গরুর দুধ দিয়ে ভগবানকে সেবা দিলাম। হয়তো আমার গোবিন্দ গরুর দুধ খেতে চেয়েছিল, তার জন্য। আর এই যে আমার সকালবেলা পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো অক্ষয় তৃতীয়া থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। আশা করি প্রত্যেক দিন অল্প হলেও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে থাকতেই হবে। আর এই যে দেখো দুপুরবেলা সেবা দেব বলে আমি গেছিলাম ছাদে জামা কাপড় মিলতে, তো দেখলাম 3টে আম পেকে গেছে। তো ভগবানকে সেবা দেবো, আগের দিন দিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তো তার জন্য আমি ভাবলাম আজকে একটু ভিডিও করি। একদম পেকে গেছে, আর এগুলো তো ছোট ছোট আম, পেকে যায়, খুব মিষ্টি আর খুব ভালো। আর গাছের আম পেড়ে ভগবানকে সেবা দেওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা বলো? আবার নিজের গাছের আম বলে কথা। তো আমার গোপুসোনার জন্য আমি 3টে আম পেড়ে নিয়ে সেবা দিয়েছি। আর আমগুলো মানে সদ্য সদ্য যেহেতু দিয়েছি, তো একটু টক টক ছিল, কিন্তু একদিন রাখলে খুব মিষ্টি হয় আমগুলো, ওর জন্যই। আর নিজের গাছ বলে কথা, তখন তো মানে পাকা আম থাকলে না দিলে যেন ভালো লাগে না। আর এই যে দেখো এখানে হিমসাগর আমগুলো আছে, এগুলো পেকে গেলে তোমাদের সাথে শেয়ার করব। এখন কাঁচা আছে, অল্প কটা হয়েছে, কিন্তু আমার ছাদের দিক দিয়ে পারা যাবে। আর দুপুরে সেবাটা নিয়ে চলে এসেছি। এই যে দেখো আম, বাতাসা আর চিড়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, যেটা আমি 1 বছর হয়ে গেছে, সেটা আমি মানে জীবনে ভগবানের আশীর্বাদে আমি এটা পেয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা, তো ভেবেছিলাম কোনো একদিন শেয়ার করব। তো আজকে ভাবলাম শেয়ার করেই দিই, আজকে একটা দিন খুবই শুভ, তার জন্যই শেয়ারটা করছি। জানি না ভবিষ্যতে আমি ওখানে কিছু করতে পারবো কি না, কিন্তু গোবিন্দ যখন চেয়েছে এটা আমি আমার ভাগ্যে পেয়েছি। এই যে দেখো এখানে আমি একটা ছোট্ট ডালা সাজিয়ে নিয়েছি, তুলসী মহারানী, আর এখানে কৃষ্ণ তুলসী আর রাধা তুলসী আছে। এই জমিটা আমি কিনেছি, 1 বছর হয়ে গেছে বন্ধুরা, গোপালের আশীর্বাদে। তো আমি জানি না আমি বাড়ি করতে পারবো কি না, আমার ভগবানের বাড়ি করতে পারবো কি না। আমার বাড়ি তো না, আমার ভগবানের বাড়ি। তো যতদিন না বাড়ি হচ্ছে বা না পারলেও, তাও চেষ্টা করব যে ভগবানের একটা নিজস্ব বাড়ি হোক। আমিও এখন যেখানে আছি সেটাও নিজের, কিন্তু ওটা আমার ভগবানের নিজের, কারণ আমার ভগবান চেয়েছিল বলেই আমি এই জমিটা কিনতে পেরেছি। জীবনের সব পুঁজি দিয়ে এটা কিনেছি। তো আশা করব গোবিন্দর আশীর্বাদ থাকলে আমি এখানে ভগবানেরও একটা বাড়ি করতে পারবো। তো দেখো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো ভাবলাম যে বৃন্দা দেবীকেই আমি প্রতিষ্ঠা করি আমার জমিতে, মানে আমার ভগবানের জমিতে প্রথম আমার শ্রীকৃষ্ণ রাধারানী আসুক। আর এই যে দেখো আমি তুলসী গাছটা দিয়ে আর বসিয়ে দিয়েছি চারিদিকে, আর এখানে আমি একটা ঘিয়ের প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালিয়েছি। তোমরাও
আশীর্বাদ করো, তোমরা যদি সতে থাকো, আমি অবশ্যই এখানে একটা গোবিন্দর মন্দির বাড়ি করতে পারবো। মন্দির বলতে আমি আলাদাভাবে কোনো মন্দির করব না, আমি এই বাড়িতেও যেরকম নিজে যেখানে থাকি আমার ভগবানকে আমি সেখানেই রাখবো। আমি ওখানেও আমার ইচ্ছা আছে আমার ভগবানের জন্য একটা সুন্দর ঘর করার, যেই ঘরের মধ্যে ভগবানের রান্নার সব কিছু থাকবে। গোবিন্দ চাইলে অবশ্যই হবে, ভগবান যেটা চাইবে সেটাই হবে, যেটা আমার কপালে লেখা আছে সেটাই হবে। আর তোমরাও আমার পাশে থেকো বন্ধুরা, তাহলেই আমি করতে পারবো, না হলে আমি পারবো না, সত্যি কথা যেটা। হ্যাঁ, তোমরা পাশে থাকলেই আমি আমার ভগবানের বাড়ি করতে পারবো। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও। আর পুরো জমিটা তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখাবো, 3 কাঠা জমি বন্ধুরা। আশা করি আমার ভগবানের বাড়িটা খুব সুন্দর হবে। ইচ্ছা আছে যদি কোনো দিনও ইনকাম করতে পারি ইউটিউব থেকে, তো আমি সেই পয়সা দিয়েই আমি আমার ভগবানের বাড়ি করব। সেখানে শুধু আমার ভগবান, আমরা থাকবো, আদার্স আর কেউ থাকবে না, বা আদার্স আর কেউ বলবে না যে তুমি আমার জায়গায় আছো। এটা প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয় তার শ্বশুর বাড়িতে, যে তুমি আমার জায়গায় আছো। তো ভগবান এইটুখানি যখন আমার কপালে লিখে দিয়েছে, আশা করি এখানে ভগবান নিজের বাড়িটাও তৈরি করে নেবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা আমার পাশে থেকো। রাধে রাধে।